This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসব সিপিএমের মাল, এসব সিপিএমের মাল। বিগত লোকসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপুলভাবে পিছিয়ে পড়েছিলেন। নির্বাচনী ফলাফলের এই ভরাডুবির কারণ খুঁজে বের করা এবং জনতার অভিযোগ শুনে উন্নয়নের দিশা খুঁজতে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ৫ দিনের এক বিশেষ জনসংযোগ যাত্রার আয়োজন করেন। আজ ছিল এই যাত্রার তৃতীয় দিন। সকাল থেকে বিধায়ক কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণায়ন অঞ্চলসহ বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনছেন এবং তাদের সমস্যা সমাধানের পথ খুঁজছেন। গতকাল এই যাত্রার সময় উঠে আসে একটি গুরুতর অভিযোগ, কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন অঞ্চলের অনেক দরিদ্র মানুষের নাম আবাস যোজনার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে তারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিধায়ক জানিয়েছেন, ২০১০ থেকে ১১ সালে তৈরি হওয়া আবাস যোজনার তালিকায় ব্যাপক অনিয়ম রয়েছে। সেই সময় অনেক প্রকৃত দরিদ্র পরিবারকে উপেক্ষা করে ভুল ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। তিনি দাবি করেন, এই গাফিলতির জন্য দায়ী সরকারি সার্ভেয়াররা। বিধায়ক স্পষ্ট ভাষায় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের বারবার সঠিকভাবে কাজ করার নির্দেশ দিলেও অনেক ক্ষেত্রে তা মানা হচ্ছে না। বিধায়কের মতে, বিরোধীদের ষড়যন্ত্র এবং তৎকালীন কোঅর্ডিনেশনের ভুল পরিকল্পনার কারণে এই তালিকা গরমিল হয়েছিল। এই বিষয়ে তিনি তৎকালীন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সিপিএমের মাল বলে কটাক্ষ করেন। বিধায়ক ইতিমধ্যেই কিছু অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট নামগুলো ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিডিও কাছে পাঠিয়েছেন। তবে অনেক ক্ষেত্রেই তা কার্যকর হয়নি। এই পরিস্থিতি সামলাতে বিধায়ক প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি নতুন করে একটি সঠিক ও নিরপেক্ষ তালিকা তৈরি করার জন্য উদ্যোগ নেবেন, যাতে প্রকৃত গরিব মানুষ আবাস যোজনার সুবিধা পান। বিধায়কের এই জনসংযোগ যাত্রার মূল লক্ষ্য শুধু মানুষের অভিযোগ শোনা নয়, উন্নয়নের কাজকে সঠিক পথে পরিচালনা করা। তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন যে তাদের সমস্যা দ্রুত সমাধান করা হবে এবং যাদের প্রকৃতপক্ষে আবাস যোজনার অধিকার রয়েছে, তাদের সেই সুবিধা পৌঁছে দেওয়া হবে। বিধায়কের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই আশা করছেন, এবার তাদের সমস্যা সমাধান হবে। আপনি আমার ধৈর্য ধরার দরকার নেই। যে 5টা বাড়ি আমি দিয়েছি, আপনি ইনকোয়ারি করে ঠিক কিনা রিপোর্ট দিন ভিডিওকে। এই কালু, এই কালু এদিকে আয়, এই টুকুন এদিকে আয়। কি বলছে ইনকোয়ারি করতে বলেনি? হ্যাঁ বলুন। তা আপনি পঞ্চায়েতে কি করেন কাজ? তালিকায় নেই বলে তো আমি দিয়েছি, মহাজালা। তালিকায় থাকলে আমি নাম দেবো কেন? হ্যাঁ, ওই ইনকোয়ারি আপনাকে করতে বলেনি? আমি ভিডিওকে বলছি, দেখি কি কে কাকে বলেছে। আর আপনার জন্যে কোদালিয়া একে শুনুন, আপনার জন্যে কোদালিয়া একে বহু মানুষ যাদের পাওয়া উচিত তারা পেল না। এর জন্য আপনি রেডি থাকুন। তাহলে আপনি এইগুলো কি করেছেন? কেন ইনকোয়ারি করেননি? কার দায়িত্ব? কার দায়িত্ব? পঞ্চায়েতে কার দায়িত্ব?
হ্যাঁ হ্যাঁ সেই স্যার সময় স্যার হ্যাঁ 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 আপনি কি তাহলে আপনি তো দেখেননি কেন? আপনার দায়িত্ব নেই? ঠিক আছে, আমি দেখছি ভিডিওকে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। দাম আমি ভিডিওকে আগে ধরি তারপর দেখছি। আমি ভিডিওর আগে ধরি তারপর দেখছি। নামের লিস্টটা পঞ্চায়েতে পাঠিয়েছেন। যে 5টা নাম আপনাকে পাঠিয়েছিলাম, আপনি আবাসের ওই কোদালিয়া 1 পঞ্চায়েতে পাঠিয়েছেন। কি বলছিস? তাহলে ওটা আপনি নিজে দেখবেন তো? আমি ওসব জানি না, আপনি এটা নিজে দেখুন। নাম তো নেই, নাম থাকলে আপনাকে নাম দেবো কেন? আপনি ইনকোয়ারি করে আগে রিপোর্টটা দিন না গভর্নমেন্টকে, তারপরে আমি ডিএম এর সাথে কথা বলছি। কাকে? আরে বাবা, আমি তো আপনাকে পাঠিয়েছি, আপনার তো প্রমাণ আছে। আপনি কিন্তু আমার এখানে তো দরখাস্ত বিবেন্স ফেলার জন্য তো আমার এখানে সেল আছে, সেখানে তাহলে এরা দরখাস্ত পেলো, সেই দরখাস্তগুলো আমরা এনকোয়ারি করে বিষয়কে জমা দেবো। তার মানে আমি যেটা পাঠালাম আপনার কাছে তার কোনো মূল্য নেই? না স্যার, কেন মূল্য থাকবে না? নিশ্চয়ই মূল্য থাকবে। হ্যাঁ, কিন্তু স্যার আমার কাছে একটা চিফ মিনিস্টার বলছেন কেউ যেন বাদ না যায়। আপনাদের এই কাজের জন্য বাদ যাবে, আমি চিফ মিনিস্টারকে কমপ্লেন করবো। কিন্তু স্যার সেটা স্যার আপনি কি করবেন তাদেরকে আমি কিছু বলতে পারবো, কিন্তু আমার লিস্টের মধ্যে যেটা আছে, আমার এনকোয়ারি কিন্তু স্যার লিস্টের মধ্যে গুলো। এখন আপনি লিস্টের মধ্যে নয়, কে বলেছে চিফ মিনিস্টার? আমি ডিএম এর সাথে কথা বলছি, ছাড়ুন ছাড়ুন, আমি ডিএম এর সাথে কথা বলছি, ছাড়ুন। তাদের এমন অবস্থা, থাকার অযোগ্য। এখন যাদের উপরে এইসব দায়িত্ব আছে, সরকারি লোক, তারা বলছে লিস্টে না থাকলে হবে না। কিন্তু চিফ মিনিস্টার বলছেন যে এই লোকগুলো যাতে সবাই পায়। তাহলে যারা ইনকোয়ারি করেছে তারা 2 নম্বরই করেছে। যারা ইনকোয়ারি করে লিস্ট বানিয়েছে তারাও তো সরকারি লোক। এই সরকারি লোকগুলো গভর্নমেন্টকে ডোবাচ্ছে। এই সরকারি লোকগুলো গভর্নমেন্টকে ডোবাচ্ছে। যারা প্রকৃত পাবার যোগ্য তাদের নাম বাদ দিয়ে রামসাম যদুমধুর নাম করছে। এদের আমি ডিএমকে বলবো, এদের সাসপেন্ড করা দরকার আগে। করছে তো পঞ্চায়েত এবং ব্লক স্তরের যারা রয়েছে কর্মীরা, তারা। হ্যাঁ, তাদের সাসপেন্ড করতে হবে। কেন ন্যায্য লোকের নাম আসেনি? এই সরকারি কর্মচারীরাই গভর্নমেন্টকে ডোবাচ্ছে। প্রকৃত লোকের নাম বাদ দিয়ে ইনকোয়ারি তাহলে কেন করছে? আমি যখন ঘুরছি আমি নিজে দেখছি যে তাদের থাকার অযোগ্য। আমি বিডিওকে লিস্ট পাঠিয়েছি। হ্যাঁ, এখন বিডিও বলছে লিস্টের নাম না থাকলে করা মুশকিল। তাহলে লিস্টে যদি নাম না থাকে সেই দোষ কার? তার উপরে অ্যাকশন নেওয়া হোক। আমি এইটাই বলছি। আমি ডিএমকে বলবো, এদের এই গরিব মানুষ বাড়ি না পেলে এই সরকারি অফিসারদের বিরুদ্ধে গণ আন্দোলন হবে। আপনিও বিশ্বাস করছেন যে তাহলে এই গরমিল হয়েছে নামের তালিকায়? আমি নিজে যেখানে দেখছি এদের নাম নেই, অবশ্যই গরমিল করেছে এই সরকারি কর্মচারীরা। এই সরকারি কর্মচারীরা করেছে। আপনাকে কি বলেছিল? আপনি মেজাজ হারিয়ে ফেললেন, ছাল চামড়া তুলে দেবো বললেন। বলছে ইনকোয়ারি করবে না। পঞ্চায়েতের লোক বলছে ইনকোয়ারি করবে না। আপনি তো বিধায়ক, মানে বিধায়ক মানছে না।
দেখি বিধায়ককে মানে কি মানে না। দাদা এই বিষয়ে তো আমি কথা দাদা জনসংযোগে বেরিয়ে এই যে জিনিসগুলো আপনি উল্লেখ করছেন তাতে কি কোনো নতুন অভিজ্ঞতা সঞ্চয় করছেন, যে এই যে সরকারি কর্মচারীদের আপনি বলছেন যে ঠিক মতন তদন্ত করে আবার যারা তদন্ত করার লোক সরকারি, তারা ঠিকমতো তদন্ত করছে না এবং চিফ মিনিস্টার বলছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। আমি স্পেসিফিক বলছি যে কোদালিয়ায় একে যারা কাজ করছে তারা বেআইনি করেছে, তাহলে এটা- তারা অরিজিনাল লোকদের নাম বাদ দিয়েছে। দাদা এর মধ্যে কি কোনো বিরোধী চক্রান্ত খুঁজে পাচ্ছেন আপনি? অবশ্যই এরা সব কোঅর্ডিনেশন কমিটির মাল, এসব সিপিএম এর মাল, এসব সিপিএম এর মাল, এসব সিপিএম এর মাল। দাদা বিধায়ক জনসংযোগে বেরিয়েছে কোদালিয়া একে, এখানে ভরাডুবি হয়েছিল বিগত লোকসভা নির্বাচনে। আজকে বিধায়ক বলছে, উল্লেখ করছে আবাস যোজনার যে তালিকা তৈরি আছে সেটা অনেক ক্ষেত্রে কিন্তু গরমিল হয়েছে, সরকারি কর্মচারীরা করেছে, কি বলবেন? দেখুন, সরকারি যারা 2010-11 সালে যে সেন্সাস হয়েছিল, এসিসিজি তালিকা হয়েছিল, সেখান থেকেই এই আবাস যোজনার তালিকা তৈরি হয়েছিল। সেই আবাস যোজনাতে দেখা যাচ্ছে যে বেশ কিছু গরিব মানুষের নাম বাদ চলে গেছে, ঠিক আছে। এবার সেই কাজে যাতে পৌঁছানো যায়, আজকে বিধায়ক বাড়ি বাড়ি যাচ্ছেন, তারাও যাতে পান তার একটা তালিকা করেও তার উদ্যোক্তন অফিসারদের কাছে পাঠাচ্ছেন, বিডিও লেভেলে পাঠাচ্ছেন, যাতে এনকোয়ারি করে তার একটা রিপোর্ট পেশ করে। আজকে বিধায়ক যে জনসংযোগ যাত্রায় বেরিয়েছে তাদের কি মনে হচ্ছে যে কোনো একটা জায়গায় কি এর বিরোধীদের বা কোনো রকম চক্রান্ত রয়েছে? দেখুন, আমার মনে হয়, দেখুন যখন তৈরি হয়েছিল 2010-11 সালে, তারা বলতে পারবে তারা কিভাবে এই তালিকাটা করেছিল। তখন তো শাসক দল তো ক্ষমতায় আসেনি, আপনি যখন পরিসংখ্যান বামফ্রন্টটা বলে এসিসি তার তালিকা তৈরি হয়েছিল 2010 সালে। মানে তাদের কি বলেছেন যে কোনো গরমিল রয়েছিল? হ্যাঁ, কিছু কর্মী ছিল বলে আজকেই অনেক ন্যায্য যারা বাড়ি পাওয়ার কথা তারা পাচ্ছে না। সরকারের সাপ তো তৃণমূল সবাই নয়, সবাই তো কংগ্রেস নয়, সবাই বিভিন্ন সংগঠন থেকে উঠে আসে, তারা তাদের মতন করে। এবার প্রকৃত গরিব পাক, দিদি চাইছে, মমতা ভাই চাইছেন যে প্রকৃত গরিব পাক। আগে যখন ইনকোয়ারি হয়েছিল তখন আপনারা দেখিয়েছিলেন যারা এসেছিল ইনকোয়ারি করতে তাদেরকে ওই সময় তো আমি শুনে বলছি, আমরা তো দেখাই না, আমরা তো একটা তকমা মারা, আমরা তো তৃণমূল তো কংগ্রেসের প্রার্থী হয়ে প্রধান হয়েছি, তাই আমরা তো এতে যেতে পারি না। সরকারি আধিকারিকরা তাদের মতন তারা করেন, সার্ভে করেন, রিপোর্ট দেন, তাদেরতেই আপনার সেই অনুযায়ী নথি আসে। সরকারি আধিকারিকদের চোখে পড়েনি এই যে এরকম অবস্থা ঘর বানানোর? দেখুন, সেটা তো বলতে পারি না আমি, আধিকারিক চোখে পড়েনি, চোখে পড়া অবশ্যই উচিত। প্রকৃত গরিব যিনি যেখানে চাইছে, প্রকৃত গরিব আস্তে আস্তে তাদের ঠাঁই হোক, বাড়ি হোক, তাদের বিভিন্ন নিয়ে থেকে, ভাতা থেকে, প্রকল্প থেকে আজকে চেষ্টা করছে পাশে দাঁড়ানোর। আজ বলুন না, প্রতিটা মানুষ, বাচ্চা থেকে আরম্ভ করে প্রতিটা প্রকল্প, সবুজ সাথী থেকে আরম্ভ করে, 13 বছর হলে কন্যাশ্রী থেকে আরম্ভ করে, একটা মেয়ে নিয়ে হলে 18 বছর হলে কন্যাশ্রী, যাতে বাল্য বিবাহতা রোধ করা যায়, তার জন্য মমতা ব্যানার্জি চেষ্টা করেছেন কন্যাশ্রী প্রকল্প 18,000 টাকা, 18 বছর হলেই 25,000 টাকা পাওয়ার জন্য, এবং রূপশ্রী, যাতে প্রতিটা পরিবার যাতে কম বয়সে বিয়ে না দেয়, তার জন্য 25,000 টাকা করে রূপশ্রীর সময় দিচ্ছে, কি সেই পরিবারের মেয়েটা যাতে 18 বছর কমপ্লিট হয়ে যায়, পরিপূর্ণ আকার ধারণ করে, যাতে বিয়ে করতে কোনো অসুবিধা না হয়। এটা পঞ্চায়েতের কাকে ধমকাবে? সেও পঞ্চায়েতের ধারণ যে যারা সাহায্য করছেন তাদেরকে। দাদা এই যে সমর্থন করছেন যেভাবে ধমকালেন? না, ধমকানো নয়, এটা শুরু করছি। বিধায়ক তো স্বাভাবিক, উনি পাঠিয়েছেন মাস্টার নাম পাবার যোগ্য, ওটা তো পাবার যোগ্য। ওনাদের কীভাবে সার্ভে করে আধিকারিক ঢোকাতে পারবেন, ডিএমের সাথে কথা বলে, নিশ্চয়ই ক্রাইটেরিয়া আছে, চেষ্টা করবেন, এবং বিধায়কের কথা রাখা উচিত। আমাদের যেভাবে হোক, আমাদের সরকারি দিচ্ছেন, বিধায়ক তো আমাদের সরকারের মধ্যে। আপনি তো পঞ্চায়েত প্রধান, কি মনে করছেন পঞ্চায়েতের যারা অফিসার আছে তারা ঠিকঠাক কাজ করেনি? না, এই আধিকারিক না, আগে যখন সেন্সাস হয়েছিল তখন ঠিকমতো কাজ মতো হলে এই গরিব মানুষরা বাড়ি যেতেন না। দাদা অভিযোগ উঠেছিল যারা পাকা বাড়ি তাদের আবার কিন্তু আবাসের যোজনার টাকা এসছে, সেই ক্ষেত্রে কি বলবেন? না, যারা গরিব ছিল তারা হয়তো সামান্য উন্নতি করেছে, তারা বাড়ি করেছে, হতেই পারে সেটা। মানে গরিব ছিল 10 বছর বাদে সে হয়তো পাকা বাড়ি করেছে, কিন্তু অ্যাকচুয়াল তো আপনার দেখতে হবে। আমরা তো ওইভাবে করছি না, আমরা মানে যাদের প্রকৃত বাড়ি নেই তারাই পাক, যাদের মাথা বোঝার ঠাঁই জায়গা নেই, মাটির বাড়ি, দরমা বাড়ি, হালকা ইটের গান হয়তো দরমা নিয়ে করেছে কোনো রকমে, তাদের প্রকৃত পাওয়ার যোগ্য তারাই পাবে।
দাদা একই ব্যক্তি বারবার টাকা পেয়ে আসছে, কিন্তু প্রকৃত যারা গরিব তারা কিন্তু পাচ্ছে না, এটা নিয়ে কি না বলবো? আমার দেখা নেই, জানা নেই যে একই ব্যক্তি দুবার টাকা পেয়েছে, এইভাবে আমার জানা নেই। আপনারা যদি জানাতে পারেন আমার খুব ভালো হয় তাদেরকে। আপনার পঞ্চায়েতে এরকম হয়েছে যে কারোর বাড়ি রয়েছে তারপরে বাড়ি পেয়েছে? আমার জামানায় কেউ পায়নি, একজনের হতে পারে না, হবে না, হতে পারে না। আমি খুব স্বচ্ছভাবে রাজনীতি করি, স্বচ্ছভাবে প্রধান হিসেবে নিয়েছি। আমার সালমানিক ভাতা থেকে আমি গরিব মানুষদের প্রেগনেন্সি মায়েদের খাবার দিই এবং তাতে আরও 10,000 টাকা নিজে থেকে ইয়ে করি। আমি এলাকায় লোকালের জন্য বলছি না, বলা উচিত নয় যদিও, আমি যে জমি দিয়েছি স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেছি, আর স্বাস্থ্যকেন্দ্রের জন্য 4 লাখ টাকা দিয়েছি এবং জমি দিয়েছি স্বাস্থ্যকেন্দ্রের জন্য। আমি মানুষের জন্য, গরিব মানুষের জন্য, সকলের জন্য সবসময় তৎপর। আমি সকাল থেকে ঘুরি, এলাকায় ঘুরি, কোন এলাকা কার অসুবিধে দেখি। কিছু সময় হয়তো হয়ে ওঠে না, যে কেউ হয়তো যাদের কাজ করতে দিই তারা হয়তো ঠিক মতো পয়সা করতে পারে। বলছেন যে অযোগ্যরা পায়নি না, আমার এলাকায় অন্তত পাবে না, যোগ্যরাও পায়নি, কখনো পায় না। আমি তো এসেছি 1.5 বছর হয়েছে এখানে প্রধান পদে বসেছি, 1 বছর 3-4 মাস। 22 সালে 23 সালে আগস্ট মাসে। কোদালিয়া একে দেখা যাচ্ছে বিধায়ক বেরিয়েছে জনসংযোগ যাত্রায়, বাড়ি বাড়ি যাচ্ছে, মানুষের সমস্যা অভিযোগের কথা শুনছেন। কি বলবেন, আপনাদের এখানে উন্নয়ন কি হয়েছে? উন্নয়ন খুব ভালো হয়েছে এবং ভালো কাজ হয় এর থেকে, কিন্তু আমাদের খুঁজে দেখতে হবে যে এটা কোথায় ভুল ত্রুটি আছে, সেগুলো আমাদের খুঁজে দেখতে হবে। দেখা গেছিল যে বিগত লোকসভা নির্বাচনে সব থেকে কোদালিয়া একে শাসক দল অনেকটা পিছিয়ে পড়েছিল। কি বলবেন, কেন, এই কারণটা আপনারা কি বুঝছেন সাধারণ মানুষ হিসেবে? সেটা আমাদের খুঁজে বের করে দেখতে হবে, দেখতে হবে কিসের জন্য এটা হয়েছে। এলাকার কাজ কিন্তু অনেক উন্নত হয়েছে, কাজ ভালো হয়েছে। তাহলে ভরাডুবিটা হলো কেন, কি চাইছে মানুষ, আপনারা কি চাইছেন? সেটাই দেখতে হবে, সেটাই বলছি তো, খুঁজে দেখতে হবে কিসের জন্য এটা হলো। কিন্তু কাজ অনেক কিছু হয়েছে এবং হচ্ছে। একটু জনযাত্রায় বেরিয়েছে কোদালিয়া একে, আপনাদের বাড়ির সামনে এসছে, সমস্যার কথা মানুষের জিজ্ঞাসা করছে। আজকে তো বিধায়ক এলো, কি জানালেন আপনারা? এই আমরা একটা সামনে ড্রেন করে দেওয়ার কথা বলছি, যাতে বাড়ির সামনের ড্রেনগুলো রাস্তায় জল ধোয়ালে জল জমে থাকে, তাই বলেছি একটা সামনের দিকে একটা ড্রেন হলে ভালো হয়। আর এই পুকুরটা একটু সংস্কার করে একটা ঘাট করে দিলে ভালো হয়, যাতে লোক সিঁড়ি দিয়ে নেমে সব ফেলতে পারে। এমনি ছুঁড়ে ছুঁড়ে ফেলছি তো, যাতে সিঁড়ি দিয়ে নেমে জলে ফেলতে পারি, তাহলে আর ওপরে নোংরাটা পড়ে না। বাঁধিয়ে দেওয়া বিষয়টা বিধায়ক কি বললো আপনাদের? বললো দেখছি। এখানে উন্নয়ন কি হয়েছে? হ্যাঁ, উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট, আলো, পানীয় জল সবকিছু পেয়েছেন? আচ্ছা, দেখা গেছিল যে বিগত লোকসভা নির্বাচনে অনেকটা পিছিয়ে পড়েছিল শাসক দল এই বিভিন্ন অঞ্চল থেকে, কোদালিয়া একে। মূল কারণটা কি বলতে চাইছেন আপনারা? কি মূল কারণটা এবার কার মনে কি আছে তো বলতে পারি না। কিছু কিছু লোক চায় হয়তো চেঞ্জ করে দেখি অন্য পার্টি এসে আরো উন্নয়ন করে কিনা। আমার তো মনে হয় এটাই মেন সমস্যা। মানে আপনারা কাকে চাইছেন? আমরা তৃণমূলকেই চাইছি। কি নাম? বাংলার জন্য তৃণমূলকেই চাইছি। দিদি, আজকে তো বিধায়ক জনসংযোগে বেরিয়েছে, সব বাড়ি বাড়ি যাচ্ছে, আপনাদের এলাকাও এলো, কি বলছেন, কোদালিয়া একে উন্নয়ন কি হয়েছে? হ্যাঁ, উন্নয়ন আগের থেকে কিছু কিছু হয়েছে, রাস্তাও হয়েছে, জলও সবাই পেয়েছি, কিন্তু আমাদের সমস্যাও আছে। বাড়ির সামনে একটা ড্রেনের খুবই দরকার, আর এই পুকুরটা পরিষ্কার করলেই মানে বছরে বছরে একটু প্রচুর ঠাকুর পড়ে এই পুকুরে, কিন্তু কোনো পরিষ্কার হয় না, মশার উপদ্রব হয় খুব। এই যে জঙ্গল, একটু দেখিয়ে দিন না। রাস্তাঘাট বা রাস্তাঘাট হয়েছে, আলো আছে, আলো আছে, পানীয় জল, পানীয় জল, হ্যাঁ ওই 3টে আছে। এই মানে কোন আমলে হয়েছে আপনারা, এই কোন আমলে? এই আমলেই হয়েছে। এই আমলে বিধায়ককে বললেন এই বিষয়গুলো? হ্যাঁ, বলেছি। কি বললেন উনি? এগুলো হয়েছে, এগুলো জিজ্ঞেস করেনি, উনি বললেন কি সমস্যা। আমরা বৌদি বললেন একটা ড্রেন হলে ভালো হয়, আর আমাদের তো এটার জন্য মশা, ডেঙ্গুর মশা জন্মায়, এই অবস্থা। ওই জন্য এই পুকুরটা যদি পরিষ্কারও করে দেয় বছরে একবার, তাহলে আমাদের ভালো হয়, আর অন্য কোনো আমাদের সমস্যা নেই। বিধায়ক এলো, আপনার বাড়ির সামনে কথা বললো, সমস্যা কি জিজ্ঞাসা করছিল আপনাদের, উন্নয়ন হয়েছে এখানে, কি বলছেন? হ্যাঁ, হয়েছে, আমাদের রাস্তা, লাইট, জল, এই 3টে আমরা পেয়েছি। হ্যাঁ, কিছু মানে কোন আমলে পেলেন? এই তৃণমূলের আমলেই পেয়েছি। বিধায়ক তো আজকে বললো যে আপনার এলাকার সমস্যা বলতে। সমস্যা আমাদের এই একটু ড্রেনটার দরকার, আর পুকুরটা খুবই মশা উপদ্রব আছে, আর এই জায়গাটা পুকুরটা একটু বাঁধালে ভালো হয়, একটা ড্রেন হলে ভালো হয়, এইটুকু আমাদের প্রয়োজন। আর আপনাদের এই যে বিধায়ককে যে সমস্যাগুলো বললেন, কি বললো বিধায়ক? বললেন আমরা দেখছি।
মানে কি বলছেন, মানে আগের থেকে কি উন্নয়ন পেয়েছেন আপনারা? হ্যাঁ, উন্নয়ন পেয়েছি তো, আমরা পেয়েছি, অসুবিধা নেই, এখানে পেয়েছি। আর এইটুকু হলে একটু সমস্যাটা একটু কম। রাস্তাঘাট মানে ধরুন সারা বছর যে রক্ষণাবেক্ষণ সেটাও কি হয়? হ্যাঁ হ্যাঁ হয়। হয়।